মেয়ের হাতেই বাংলা, অর্থাৎ বাংলা নিজের মেয়েকেই চায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই স্লোগান দিয়ে ভোটে নেমেছিল। আজকে তৃণমূল কংগ্রেস যে জয় পাচ্ছে বা পেতে চলেছে তাতে পরিষ্কার মেয়ের হাতেই বাংলা। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি 220 নেমে বিজেপি 70, মোর্চা 2, এই রকম সম্ভাবনা এখনো পর্যন্ত। হরিহরপাড়ায় জয়ী নিয়ামত শেখ তৃণমূল কংগ্রেস প্রার্থী। মুর্শিদাবাদ একেবারে দখল করে নিয়েছে বলা যায় তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত, যা রেজাল্ট আপডেট আমাদের কাছে রয়েছে। নবগ্রামে জয়ী কানাই চন্দ্র মণ্ডল তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে আরো আমরা দেখাবো মুর্শিদাবাদ, মালদা এই দুটো জায়গা বিশেষ করে একেবারে তৃণমূল কংগ্রেসের আধিপত্য নতুন করে একদম। ফারাক্কায় জয়ী মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের। ফারাক্কা দেখালাম, নবগ্রাম দেখালাম, এই সমস্ত জায়গায় একেবারে তৃণমূল কংগ্রেস আধিপত্য বজায় করে ফেলেছে। আজকে যে ভোট গণনা, আজকে যে বাংলার কুরুক্ষেত্রের ফলাফল, সেই ফলাফলে অনেক এগিয়ে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, দেবড়াতে হুমায়ুন কবির জয় হয়ে পেয়েছেন। জয়ী হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস প্রার্থী, দেবড়া থেকে জয়ী হয়েছেন। অন্যদিকে আরেক হুমায়ুন কবির, তিনি জিতেছেন তৃণমূল কংগ্রেস। দেবড়া থেকে পরাজিত হলেন ভারতী ঘোষ, বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। হাজার হাজার সভা বিজেপির, মোদি উড়ে আসা, মোদি ঝড় যেটা কোট আনকোট বলা হচ্ছিল, অমিত শাহের সফর, এই সমস্ত কিছুকে ম্লান করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আজকে দাপট দেখালো। এই মুহূর্তে আমরা দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সন্ধ্যের সময় সাধারণ মানুষের কাছে এসে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে এসে কি বললেন। আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক খেটেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিডের প্রোটেকশনটা মেনটেন করে চলুন। আমি এখনো প্রেসকে মিট করিনি। আমি প্রেসকে মিট করে কিছু কথা বলবো, তার আগে আপনাদের আমি অনুরোধ করব, বিজয় মিছিল এখনই না করে, কোভিডে অনেক মানুষ আক্রান্ত, আসুন আমরা বিজয় মিছিল সম্বন্ধে যা সিদ্ধান্ত নেওয়ার একটু পরে 6টার পরে আমি প্রেস করব। আপনারা সারাদিন খুব খেটেছেন, আস্তে আস্তে বাড়ি ফিরে যান। এবং আপনাদের আমি বলি যে কোভিডের জন্য যত্ন নিন, বাড়ি গিয়ে চান টান করে গরম জলে, সকলে মাস্ক ইউজ করুন। এবং আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক খেটেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিডের প্রোটেকশনটা মেনটেন করে চলুন। আমি এখনো প্রেসকে মিট করিনি। আমি প্রেসকে মিট করে কিছু কথা বলবো, তার আগে আপনাদের আমি অনুরোধ করব, বিজয় মিছিল এখনই না করে, কোভিডে অনেক মানুষ আক্রান্ত, আসুন আমরা বিজয় মিছিল সম্বন্ধে যা সিদ্ধান্ত নেওয়ার একটু পরে 6টার পরে আমি প্রেস করব। আপনারা সারাদিন খুব খেটেছেন, আস্তে আস্তে বাড়ি ফিরে যান। এবং আপনাদের আমি বলি যে কোভিডের জন্য যত্ন নিন, বাড়ি গিয়ে চান টান করে গরম জলে, সকলে মাস্ক ইউজ করুন। এবং কোভিডের জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোভিডের জন্য কাজ করা, ঠিক আছে? অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। বাংলার মানুষ, বাংলার জয়, বাংলার জয়, বাংলাই পারে, বাংলাই পারে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মানস রঞ্জন ভূঁইয়া সবং থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, দীর্ঘদিনের রাজনীতিবিদ মানস রঞ্জন ভূঁইয়া সবং থেকে জয়ী হয়েছেন। এই মুহূর্তে টাটকা রেজাল্ট, অমূল্য মাইতি সবংয়ে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছেন। সবংয়ে বিজেপি প্রার্থী অমূল্য মাইতি পরাজিত হয়েছেন মানস ভূঁইয়ার কাছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে রয়েছেন মণিকাঞ্চন পাল, আমার সঙ্গে রয়েছেন সম্বিত পাল, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়। আমি সম্বিতের কাছে যাব। সম্বিত, আজকে যে জয় হলো তৃণমূল কংগ্রেসের, সরকারে 10 বছর থেকেও এই রকম জয় কতটা ব্যতিক্রমী? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের দিকে নজর দিলে খুব একটা ব্যতিক্রমী নয় হয়তো, কারণ পশ্চিমবঙ্গ যখনই কাউকে ক্ষমতায় এনেছে তখন তাকে ঢালাও ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। আমাদের যেটা আশঙ্কা ছিল, রাদার যেটা আমরা অনেক এইটা নিয়ে আলোচনা করেছিলাম 2019-এর ভোটের রেজাল্টের পরিপ্রেক্ষিতে, যে এই নির্বাচন খুব ক্লোজ ফাইট হতে যাচ্ছে কিনা, যে বিজেপি আর তৃণমূল খুব কাছাকাছি থাকবে কিনা। একটু বিরত করছি সম্বিত, একটু বিরত করছি। এই মুহূর্তে মদন মিত্র সাংবাদিক বৈঠকে।
আমরা হিরো। মদন মিত্র সাংবাদিক বৈঠকে ছিলেন, আমরা কিছুটা শুনলাম, গান গাইলেন আবার সম্বিত। হ্যাঁ, তো আমি সেটাই বলছিলাম যে এই নির্বাচনে 2019-এর ফলের পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম যে কোনো ক্লোজ ফাইট হয় কিনা, কিন্তু সেটা হবে এটা আমরা আশা করেছিলাম। কিসের পরিপ্রেক্ষিতে? যে এত মোদি আসছেন, এতবার অমিত আসছেন, এরই পরিপ্রেক্ষিতে বোধহয় সেটাও। এবং 2019-এর যে ফলাফলটা হয়েছিল তাতে মনে করা হয়েছিল যে তারা যে 121টার মতো আসনে এগিয়েছিলেন লোকসভা ভোটের ফলাফলের পরিপ্রেক্ষিতে, সেইটাকে তারা হয়তো আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু তারা যেটা দেখা যাচ্ছে নির্বাচনের ফলাফলে, সেই যে একটা নেতিবাচক ভোট ছিল তৃণমূলের বিপক্ষে 2019-এ, সেইটাকে তারা ইতিবাচক ভোটে কনভার্ট করতে পারেননি। এবং যে এলাকাগুলোতে তৃণমূল খারাপ ফল করেছিল, স্পেশালি উত্তরবঙ্গ, জঙ্গলমহলের কিছু এলাকা, সেইখানে তাদের জমির অনেক পুনরুদ্ধার তারা করতে সমর্থ হয়েছেন। সেইটা একটা কারণ তো অবশ্যই। সেই জমি প্রত্যাবর্তন করে ফেললো 2 বছরে মণিকাঞ্চন তৃণমূল কংগ্রেস। আপনারা মোদীকে এনে, অমিত শাহকে এনেও কিছু করতে পারলেন না। 70, 71 এই রকম আসন, কোথায় 200 আসন পার করার কথা ছিল। আসলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেই আপনাদের গলদ ছিল, মানবেন? দেখুন, ভোটে হেরেছি, নিন্দার পরও ভূষণ করে কাটার কণ্ঠহার, মাথায় করে তুলে লব অপমানের ভার, দুঃখীর শেষ আলোয় জেথা সেই একটু বিরত করছি। মদন মিত্র সাংবাদিক বৈঠকে। মোবাইল নিয়ে ঢুকে আছে, ছবি তোলার জন্য জানোয়ার ছেলে। আরে একটু সাইড দাও না, যে বাংলা যা ভাবে গোটা ভারত তাই ভাবে না। আর মোদি আর অমিত শাহ যদি লজ্জা থাকতো, ফিরে গিয়ে অন্তত পদত্যাগ করতো, কিছু না পারুক নাড্ডাকে পদত্যাগ করাতো। এরপরও কি করে বড় বড় দিদি কো দোষো হোগা, ইসবার দুসবার বারবার। ইন্টারন্যাশনাল চ্যানেল, রিজিওনাল চ্যানেল, লোকাল চ্যানেল, সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এবং আমি যেহেতু অন্যান্য রেজাল্টগুলো দেখছিলাম, এবং আমি একটা টার্গেট করেছিলাম, যেটা হচ্ছে 2 to 1, মানে যেহেতু 21 সাল এবং 2 to 1 আমার একটা টার্গেট করা ছিল। এবং আপনারা দেখেছেন যে কোন একটা টিভির ইন্টারভিউতে আমাকে যখন ডাবল ইঞ্জিনের কথা বলা হয়েছিল, আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব। এবং আজকে আমরা এই জন্য মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে, বাংলার মা বোনের জয় হয়েছে, বাংলার ভাই বোনদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। বাংলার এই জয় সারা ভারতবর্ষে মানুষকে আমরা জয় হয়েছে, বাংলার ভাই বোনদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। বাংলার এই জয় সারা ভারতবর্ষের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং বাংলার এই জয় ল্যান্ডস্লাইড ভিক্টরি। এত অডসের বিরুদ্ধে লড়াই করে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটাল এজেন্সি, ইলেকশন কমিশন আমাদের সাথে খুব রূঢ় ব্যবহার করেছেন। তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষের এই জয় বাংলাকে শুধু বাঁচিয়ে দিয়েছে তাই নয়, মনুষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে, মানবিকতাকে বাঁচিয়ে দিয়েছে, বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়েছে বলে আমি মনে করি। আমি এখনো বলি, এই ইলেকশনে 2টো স্লোগান খুব কাজে লেগেছে, আমার ছোট ছোট ভাই বোনেরাও দিয়েছেন, খেলা হবে আর জয় বাংলা। তাদের সকলকে আমি, সত্যিই খেলা হয়েছে এবং খেলা শেষে আমরা জিতেছি, এই জন্য আমি তাদের অভিনন্দন জানাবো। এবং আমি নিজে 50,000 ফুটবল গ্রাম বাংলার বুকে আমাদের দলের পক্ষ থেকে গরিব গরিব ক্লাবগুলোকে ডিস্ট্রিবিউশন করব।
আমার ফার্স্ট প্রায়োরিটি এখন হবে, যেহেতু কোভিড ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, কোভিডটা বাড়ছে, আমরা কদিন ধরে কাজ করছিলাম এবং করছি। কোভিডের জন্য আমাকে ইমিডিয়েট কাজ শুরু করতে হবে, আমি অলরেডি করছি, আমাদের অফিসাররাও করছেন। এবং কোভিডের জন্যই আমরা বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করব না, এত ল্যান্ডস্লাইড বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কবে শপথ নেব আপনাদের বলে দেব। আর দুই হচ্ছে যে আমি মনে করি কবে বিধানসভা ডাকবো সেটাও আমরা বলে দেব। এই ল্যান্ডস্লাইড বৃষ্টির পরে আর কোনো কারোর মুখে কোনো কথা মানায় না মানুষ ছাড়া। মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, এবং মানুষ এত দিয়েছে বলে আজ যখন কোভিডে মানুষ আজকে বিশেষ করে ভয় পাচ্ছেন, সেই সময়টা বলবো এই ঝড়ও আমরা সামলে দেব। শুধু অনুরোধ করব, সবুজের ঝড়ে কোভিডের ঝড়ও আমরা সামলে দেব। শুধু আমরা এটুকু বলবো, ভাই এত কথা বললে কি করে হবে, কোভিডের ঝড়ে সামলে দেব। এবং এটুকু আমি নিশ্চয়ই বলবো, বিনা পয়সায় ভ্যাকসিন আমরা সবাইকে দেব। এবং আমি আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, সারা ভারতবর্ষের 140 কোটি লোকের কাছে ইমিডিয়েট ফ্রি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য। এবং তা যদি না দেয় তাহলে আমি কিন্তু আগামী দিন গান্ধী মূর্তির সামনে আমি আমার অহিংসা আন্দোলন আমি শুরু করব। আমি এখনো মনে করি যেভাবে ল্যান্ডস্লাইড সৃষ্টি করে দিয়েছে তার কোনো তুলনাই হয় না। আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের কাছে খুব কৃতজ্ঞ। আমার শুধু একটা অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আপনারা এত কাজ করেছেন, এত খেটেছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা দয়া করে এই কোভিডের সময়ে বিজয় মিছিলটা না করলে ভালো। আমরা বিজয় মিছিলের দিন পরে ঘোষণা করব, কোভিড কমে গেলে এটা খুব বড় বিজয় মিছিল হবে এবং সেই বিজয় মিছিল আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করব। আমি এটা পরে ঘোষণা করে দেব। এখন আপাতত বিজয় মিছিল না করে, ভিক্টরি প্রসেশন না করে, আসুন আমরা কোভিড নিয়ে মানুষের পাশে দাঁড়াই। আর যারা আমাদের ভোট দিয়েছে তাদের আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি এবং তাদের পাশে থেকে আমরা সবাইকে বাঁচাই, আমরা সবার পাশে থাকি। আমি এইটুকু আজ পর্যন্ত বলবো। এবং স্যালুট টু মাই নেশন অলসো, স্যালুট টু মাই বেঙ্গল পিপুল অলসো, স্যালুট টু মাই মাদারল্যান্ড, স্যালুট টু মাই all the people from Bengal and all the people from all over the country. Now Bengal saved the country. I am proud to say that Bengal saved the country and we are proud of it. And regarding oath taking ceremony, we will do a very small way because COVID is in process, and I appeal to all of my workers not to go for any victory rally or anything right now, because we will do the victory rally after the COVID situation is over. And now we have to work for COVID, and I will request the central government to give free vaccine to all the peoples, 140 crores people. It is a matter of only 30,000 crores. So 30,000 crores is nothing for a central government, and they have the Reserve Bank and they have the other capacity. So if not, then I will start my movement. I will fight for COVID and fight as a street corner. I will start my Ahimsa movement in front of Gandhi statue also. Today I just said all this. So many people, they congratulated us. We are so grateful. Individually, I am going to thank them, but collectively also I am telling we are thankful and our humble regards to everybody, everyone and everybody. So please give us blessings. You have seen that how money power, muscle power, mafia power, and election commission, I must say, how they fought with us, just like a BJP spokesperson. Even really I am sorry, when I raised the issue for Nandigram, you people didn't believe that how they looted. You see, the other state, full of state given one mandate, and one constituency, can they give the other mandate? Is it possible? It is not. It is totally, they were stopped surveillance, they have stopped surveillance about 3 hours, they announced the winning, and after that they are saying something. So this is some looting is going on, some cheating is going on. We will fight in the court case, we will file the court case, and we will fight for that. That is only one seat, we don't mind for that, because Bengal won the match. And it is that
that my target was 2-1. You know, my two candidate will be winning later on, because Murshidabad, 2 seats, the election is not taking place, it is on 16. Both the seats are our MLA. And Kharda also, we lost Kajol Sinha. That seat also he won. There also we have to go for election. That seat also we have to go for election. And so I think that 2-1 will cross. Let us cross the fingers, and I must congratulate my people, all the people. And I am grateful to my Bengal people, and whatever we have given the commitment to the people, we will fulfill all the commitment. And don't worry for Nandigram, forget one thing. For struggle you have to sacrifice something. I struggle for Nandigram because I fought a movement, so I have forgotten now. It's okay, let the Nandigram people, whatever they have given the verdict, I accept that. I don't mind for that, because it's a match, it is nothing. So we won more than 2-1 seat, that is a landslide victory, and BJP has lost the election, and they have played so many dirty politics, dirty tricks. Even all the officers are saying, with high officials, you are under watch, you are under watch, you are under watch. I know each and everything. So it's okay that we have faced the horrible situation, we have faced the horror of the election commission, but ultimately I will go to constitution bench, because whatever they have done for this time in Bengal, the bias, in the bias way, if you tolerate like this, then India there will be no democracy. I will appeal all the political parties also, we will go jointly to the Supreme Court, and we will ask the constitution bench, there must be something, some limitation, some Lakshman Rekha for the election commission also, only 3 nominated men, and here the retired officer, they cannot control this country. They have to take care also for the democracy. So আমরা মনে করি গণতন্ত্রের জয় হয়েছে, ভারতবর্ষে বিজেপির ধস নেমেছে, এই ধসই যেন চিরকাল জারি থাকে, আমরা কৃতজ্ঞ মানুষের কাছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার বলেছেন ডাবল ইঞ্জিন হবে, আমি বারবার বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব, এবং দেখেছেন কাদেরটা ভুল কাদেরটা ঠিক। সুতরাং আই এম সো হ্যাপি, এবং আমি মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে আমার মাথা নত করে বলি, যতদিন বাঁচব প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারই আমার ডুবাও চোখের জলে। আরো যেন মানুষের জন্য কাজ করতে পারি, আরো বেশি করে করতে পারি। আজ থেকে কাজ শুরু হয়ে গেল, এই কাজ চলবে। ভালো থাকবেন সকলে। আমি লকডাউন নিয়ে এখনই কথা বলছি না, লেট মি মিট মাই অফিসার্স, লেট মি টেক মাই ওথ, and then we will discuss into in details. But already they have taken some decision, that is already there, that they have already notified government some decision, and let us help the people. We will be with the people. Microphone, oh, microphone niye vi. Victory of the Bengal people, and victory of the country, and victory of democracy. ভালো আছে, আমি দেখছি তো পড়ে আছি, অ্যাঙ্কলেট পড়ে আছি। আমার পা, আমি তো তোমাদের অনেকদিন আগেই বলে দিয়েছি, আমি 10-12 দিন আগে মিটিং করেছিলাম যে আমার আমার ঠিক আছে, আমি হয়ে গেছে, আর এইভাবে আমাকে আরো ভালো করে দিয়েছে। নন্দীগ্রাম নিয়ে কনফিউশন হচ্ছে দিদি, নন্দীগ্রাম নিয়ে হ্যাঁ, নো, not till now, no, I have not received. বলে দেবো, আমাকে পার্টির সাথে কথা বলতে দাও, কথা বলে দিয়ে বলে দেবো।
কিচ্ছু নেই, কোনো কনফিউশন নেই। 221টা সিটে যারা যেতে তাদের কাছে ওটা কোনো কনফিউশন নয়, বরঞ্চ আমি বেঁচে গেছি, না আমার বারবার করে অত দূরে যেতে হতো। ভালোই লাগছে, মানুষ যা করেছে ভালো জন্য করছে। আমি ওদের সালাম জানাই, ওদের আমি সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে, ইটস ওকে। বাট আমি কোর্টে যাব, কারণ আমার কাছে খবর আছে যে ইলেকশন যেটা অ্যানাউন্স করার পরেও তার মধ্যে কিছু কারচুপি হয়েছে। সুতরাং সেই কারচুপিগুলো কি ওটা আমি খুঁজে বের করবো, রিভিউ করবো, এবং কোর্টেও যাবো প্রয়োজন হলে। আর আমি এখন একটু মাকালি বাড়ি যাবো, কারণ আমার কমিটমেন্ট ছিল তৃণমূল কংগ্রেস দল হিসেবে জিতলে আমি আমাকে ওখানকার পুরোহিতরা বলেছিলেন আপনি কিন্তু ওই দিনই আসবেন। তা আমি বলেছিলাম কথা দিলাম, তো কথা দিলে আমি তো কথা রাখি। সুতরাং আমি একটু যাচ্ছি ওখানে, একটু মা কালী পুজো দেবো, দিয়ে আমি ফিরে আসবো। আর বাদ বাকিগুলো আমরা আমাদের পার্টির মধ্যে কথা বলে আপনাদের জানিয়ে দেবো, কালকে জানিয়ে দেবো আশা করি। কালকে আপনারা 3টে 3:30 নাগাদ আসুন, আমি জানিয়ে দেবো। Didi, will you be able to forget and forgive? There have been a lot of things that has happened during the election. Will you be able to forget and forgive? I will not forget, I will remember everything. But let us respect each and everybody. I also expect the respect from everybody. I don't mind whoever said what to me. I think humanity is the biggest thing. Let us forget all these things. Let us play the match with a spirit. The team spirit is a good spirit, and it's our country spirit. It is our democratic spirit. It is our constitutional spirit. I respect and I thank to everyone whoever walked in favor of us, whoever not walked. I thank to all. শুনতে পাচ্ছি নাকি? আরে ওরা তো গোহারা হয়েছে, আবার কি চান? বলেছিল 200-র উপর সিট পাবে, গোহারা হেরেছে। যারা গোহারা হেরেছে তাদের আর কি বলবেন? ওদের নিজেদের লজ্জায় মুখ দেখানো উচিত, মুখ ঢাকা উচিত। লেফট কংগ্রেস নিয়ে ওদের জিজ্ঞেস করুন, কারণ আমার পক্ষে কোনো পার্টি সম্বন্ধে, তার ইন্টারনাল ম্যাটার সম্বন্ধে বলাটা ঠিক হবে না, শোভনীয় নয়। বেঙ্গল শো no, I said that let us be very humble. Our humble regards to all the central leaders who came here and who campaign also against us. And also my humble regards to some people who came from different parts and helped us. They congratulated us also. So we talked to each other. I am so grateful to each of them. সেটা ঠিক করব, it depends on COVID situation. I said that very clearly that let us wait. আমরা 9 তারিখে রবীন্দ্র জয়ন্তী আছে, রবীন্দ্রনাথের জয়ন্তী আমরা প্রত্যেকে পালন করব মানুষকে থ্যাঙ্কস দিয়ে। আর আমরা ব্রিগেডের র্যালি যেটা করব পরে বলে দেব। লেট দিস কোভিড সিচুয়েশন ইজ ওভার। নাও আওয়ার ফার্স্ট প্রায়োরিটি টু টেক কেয়ার ফর কোভিড। এগুলো সব উত্তর একদিনে দিয়ে দিলে হয়ে যাবে, কাল পরশু আছে না দেবো। ওরা খুব ভালো কাজ করেছে। মাই থ্যাঙ্কস টু মাই ফুল টিম, মাই আইটি টিম, মাই ইউথ টিম, মাই ইয়াং জেনারেশন অ্যান্ড অল দ্য জেনারেশন। My special congratulations. My congratulations to all of them. They worked very hard. We also worked hard. They worked very hard. We also worked very hard. বললাম তো কালকে 3টে বাদ বাকিটা বলে দেবো। আচ্ছা, আমি সেম মাইক দিদি, 1 সেকেন্ড, আমি একটু জায়গাটা করি। এই এবার একটু জায়গা দাও তো, একটু জায়গা দাও। তোমার কাছে ছিল?